নমস্কার বন্ধুরা, এই শীতকালে আলুর পরোটা না হলে কি চলে? তাই আজকে সেই আলুর পরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। প্রথমেই কিন্তু আমরা এখানে নিয়েছি আটা, নিয়েছি ময়দা, পরিমাণ মতো নুন আর সাদা তেল দিয়ে কিন্তু প্রথমে মেখে নিয়েছি। তারপর জল দিয়ে এভাবে একটা নরম ডো কিন্তু বানিয়ে নিয়েছি। সেখান থেকে এরকম লেচি কেটে তেল দিয়ে কিন্তু রেখে দিয়েছি রেস্টের জন্য। অন্যদিকে আলুর পুরটা বানানোর জন্য এখানে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে সেদ্ধ আলু। তার মধ্যে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, অল্প পরিমাণে চিনি আর এই শীতকালে সবচেয়ে যেটা প্রত্যেকটা খাবারের টেস্টকেই চেঞ্জ করে দেয় সেই ইনগ্রিডিয়েন্টস মানে ভরে ভরে ধনেপাতা। তারপর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর এখানে আমরা অ্যাড করেছি একটা স্পেশাল মশলা, যেটা কিন্তু গোটা জিরে, শুকনো লঙ্কাকে ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। দেখুন আমাদের আজকের কিন্তু আলুর পুরটা রেডি হয়ে গেছে। এবার কিন্তু যতগুলো লেচি আছে ঠিক ততগুলো এভাবে গোল গোল বলের আকারে তৈরি করে নিয়েছি। তাতে করে কিন্তু প্রত্যেকটা লেচির মধ্যে সমান পরিমাণে আলুর পুরটা যাবে। আর এই আলুর পরোটার মধ্যে বেশি করে আলুর পুরটা দিলে কিন্তু খেতে আরও সুন্দর লাগে। তাই দেখুন ভরে ভরে কিন্তু এরকম টিপে টিপে যতটা পারা যাবে ততটাই পুর কিন্তু এই লেচিগুলোর মধ্যে ফিল করে নিতে হবে। তারপর ভালো করে মুখটা কিন্তু টাইট করে নিতে হবে, না হলে বেলবার সময় কিন্তু প্রবলেম হবে। সেক্ষেত্রে এই যে এইভাবে হাতে করে চেপে চেপে কিন্তু আপনাদেরকে বন্ধ করে দিতে হবে এর মুখটাকে। দেখুন আমরা কিন্তু এভাবে সমস্তটার মধ্যে পুরগুলোকে ভরে এভাবে রেডি করে নিয়েছি। এবার একটা একটা করে বেলবো আর ভেজে তুলে নেব। এগুলো যখন বেলা হবে তখন অবশ্যই কিন্তু এরকম হালকা হাতে অল্প অল্প পরিমাণে ময়দা দিয়ে বেলে নিতে হবে। বেশি চাপ দিলেই কিন্তু ভেতর থেকে মশলা বেরিয়ে যেতে পারে। এবার বেলা হয়ে গেলে তাওয়াটা গরম করে কিন্তু দুটো পিঠকে প্রথমে হালকা সেঁকে নিতে হবে। পরোটার দু পিঠটা ভালো করে সেঁকা হয়ে গেলে আমরা এখানে সাদা তেল দিয়ে কিন্তু ভেজে নামিয়ে নেব। একইভাবে সব কটা পরোটাই কিন্তু আমরা প্রথমে দুদিকটা সেঁকে নিয়ে আর অল্প অল্প পরিমাণে তেল দিয়ে ভালো করে ভেজে নামিয়ে নেব। এই শীতকালে ডিনারে গরম গরম আলুর পরোটা হলে মন্দ হয় না। তাই আমাদের বাড়িতেও কিন্তু শীতকাল এলে এরকম গরম গরম আলুর পরোটা খাওয়ার ধুম যেন আরও বেড়ে যায়। আর অবশ্যই তার মধ্যে কাঁচা লঙ্কা আর ধনেপাতার ফ্লেভার কিন্তু চাই। এই আলুর পরোটার সাথে যদিও কোনো তরকারির কোনো প্রয়োজনই হয় না, তবুও যদি একটু মটরশুঁটি আর ধনেপাতা দিয়ে আলুর চচ্চড়ি করা হয় বা এরকম পিওর নলেন গুড় থাকে বা পাঁচমিশালি আচার থাকে, তাহলে তো আর কোনো কথাই হবে না। রাত্রের ডিনার একবারে জমে ক্ষীর হয়ে যাবে। দেখুন এতটাই গরম ছিল আমিও তখন ধরতে পারছিলাম না। আপনারাও আমাদের রেসিপি দেখে এই শীতকালে করে খাবেন, দেখবেন আপনাদেরও খেতে কিন্তু দারুণ লাগবে।